আজকে তুমি বাজার থেকে কি সবজি নিয়ে আসছো? বাজারে কোনো সবজি নেই বাবা, বাজারে যাইয়ে শুধু পাট শাক আনছি, ডাল দিয়ে রান্না করবো। আর এই যে কাঁচামরিচ আনছি, আর এই জায়গায় আছে 100 টাকার চিংড়ি মাছ। চিংড়ি মাছের যে পরিমাণ দাম, বাজার করার মতো কোনো উপায়ই নাই। সাধারণ লোকজনের জন্য বাজার দিয়ে বাজার করে খাওয়া বড়ই কষ্ট হয়ে যাইতেছে। এই হচ্ছে 100 টাকার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের যে পরিমাণ দাম, সাধারণ পাবলিক কিনে খাইতে পারবে না। আমার রান্নাঘরে কিন্তু আইয়ে পড়ছে আজকে রান্না করতে। তবে আজকে রান্না করার জন্য কিন্তু বিশেষ কোনো আয়োজন নাই। আজকে রান্না করবো এই যে কই মাছ করতে লইছি, কই মাছ ভাজি করবো, আর এই পাট শাক খেসারি ডাল দিয়ে রান্না করবো। কই মাছটা বাজার লাগিয়ে চুলা তৈল দিয়ে লইছি, তৈলটা গরম হয়ে গেছে। এখন কই মাছগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। কই মাছটা ভাজতে দিয়ে দিছি, কই মাছটা ভাজা হোক, ততক্ষণে যাই ডালগুলো ব্লেন্ডার করে লইয়ে। সাথে কিন্তু আছে ঝাল বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ দিয়ে যদি পাট শাক ডাল রান্না করা হয় অনেক মজা হয়। কিন্তু কই মাছটা ভাজা হয়ে গেছে, কই মাছটা উড়েই ফেলামো। বিসমিল্লাহ। কই মাছটা রান্নার লেগে চুলায় কড়াই দিয়ে দিছি। এই মাছ ভাজা যে তৈলটা আছে, এই তৈলটাই দিয়ে দেবো। আর একটু তৈল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে লমো। পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এখন অন্য সব মশলা দিয়ে লমো। আম্মু, তোমার মাছ ভাজাটা তো আজকে অনেক সুন্দর হয়েছে। একটা মাছ ভাজাটা আমি খাইয়ে পর স্কুলে যাই। ভাজা মাছ এখন খাইয়ে স্কুলে যাবি, তাহলে স্কুল দিয়ে আইয়ে রান্না করা মাছ দিয়ে ভাত খাবি না? আমারে রান্না করা মাছ দেওয়া লাগবে না, আমারে ভাজা মাছই দাম, ভাজা মাছই খাবো। আচ্ছা ঠিক আছে, দেখ তোর কোনটা পছন্দ হয় এটা তুই খা। তুমি যেই মাছটা কড়া করে ভাজো সেই মাছটাই আমারে দাও। এই নে। দাও। বিসমিল্লাহ। মাছ রান্না করা লাগবে না, এই ভাজা মাছ অনেক ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই ভাজা কই মাছগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো মৌ দিয়ে দেবো। মাছটা একটু ধনে পাতা দিয়ে মাছটা উঠেই ফেলামো। আম্মু, আমি এখন স্কুলে যাই। আমি স্কুল দিয়ে এসে পাট শাক ডাল দিয়ে মজা করে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। টাটা। টাটা। আকাশে অনেক মেঘ করছে, আমার মেয়ে কিন্তু এখন স্কুলে যাইতেছে, আর স্কুলের টাইম হয়ে গেছে। কই মাছটা কিন্তু রান্না করা হয়ে গেছে। পাট শাক দিয়ে যে ডাল রান্না করবো, ডালটা কিন্তু বসাই দিছি। প্রচুর মেঘ করে আসছে, মনে হয় খুব ঝড় বৃষ্টি হইবে। বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে, আর আমি রান্না করতেছি। পাট শাকটা কিন্তু ডাইলের মধ্যে দিয়ে দিছি, একটা বলক আসলেই ডাইলে বাগার দিয়ে নেব। আর আবার ডাইলটা শুধু এক নজর চোখের আর করছি, তখনই কিন্তু ডাইলটা উতলেই পড়ে গেছে। ডাইলটা হয়ে গেছে, ডাইলটা উড়ে এখন ডাইলে বাগার। ডাইল বাগারের জন্য পেঁয়াজ কুচি মরিচ কুচি তেলের মধ্যে দিয়ে দেবো। সরি, আমি ভুলে বললে ফেলাইছি পেঁয়াজ কুচি মরিচ কুচি, এনে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটারে লাল করে ভাজলো। পেঁয়াজ রসুনটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এখন ডাইলের মধ্যে দিয়ে দেবো। ডাইল রান্না করাটা হয়ে গেছে, ডাইলটা আরেকটা পাতিলে ডাইলে লবো। তুমি আইয়ে পাট শাক ডাল দিয়ে ভাত খাইতে হয়ে গেছে। আমি রাতে মাছ খাই গেছো না, আম্মু করে এই মাছ দেয় না, আমি আব্বু ধরে কইছি। পাট শাক ডাল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে।